হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান্দিপাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 26 তারিখ, জন্মাষ্টমী। সেই জন্য আমি এত সকাল সকাল উঠে গেছি। এখন বাজছে সকাল 6টা। তো আমাদের বাড়িতে খুব একটা বড় করে জন্মাষ্টমী হয় না, যেহেতু জন্মাষ্টমী পূজাটার পরেই আমার দাদু মারা গেছিলেন, আমার ঠাকুরদা। তো যতটুকুটা হয় তো ততটুকুটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই ব্লগটাকে কিন্তু সেই জন্য তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর এই যে এনাকে ওঠানো যাচ্ছে না কিছুতেই, উনি এখন বসে বসে ঘুমাচ্ছেন। এনাকে উঠিয়ে আমি এখন স্নান করতে ঢুকবো। তো আবার তোমাদের সাথে আসছি। তো দেখো বন্ধুরা, আমি স্নান পুজো করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি, আর মা ওদিকে কিন্তু তালের বড়ার জন্য ময়ম করে তা মেখে রাখছে বড়ার ব্যাটারটা। এখানে হচ্ছে সুজি হচ্ছে, আজকে সবকিছু দুধ দিয়ে খাবে গোপাল। সুজিও দুধ দিয়ে, লুচিও দুধ দিয়ে, সব দুধ দিয়ে, কোনো জল ব্যবহার হয়নি। এখানে হচ্ছে মা তালের ক্ষীর তৈরি করছে, দেখো কালারটাও কত সুন্দর হচ্ছে ক্ষীরের। এবার সেময়ের পায়েসের জন্য দুধটা ঘন হয়ে গেছে, আমার সেময়টা দিয়ে দিলে পায়েসও রেডি। পায়েসটা দেখা কাছ থেকে। এটা হচ্ছে একটুখানি আলু ভাজা অল্প করে। বন্ধুরা, আমাদের ভোগ রান্না করার পর মা কিন্তু এখানে চলে এসেছে ভোগগুলোকে সাজাবে বলে, আর গোপু সোনাকে স্নান করানোর জন্য। তো এখানে আগে আলপনা দিয়ে দিচ্ছে মা। আর এই দেখো আমার দুই গোপু সোনাকে। আর ততক্ষণ তোমাদেরকে আমি দেখিয়ে দিই ওদের জন্য কি কি জিনিস কিনেছি আমি। তো এখানে দেখো গোপু সোনার বসার জন্য আসন কিনেছি একটাই, এখানে দুটো গোপুকে বসাবো। আর কিনেছি হচ্ছে দুটো জামাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জিনিসগুলো সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে দেখো দুটো মুকুট কিনেছি দুটো গোপুর জন্য, একটা হচ্ছে পিঙ্ক কালারের, একটা হচ্ছে ব্লু কালারের। আর এখানে নিয়েছি দুটো পায়ের তোড়া, আর নিয়েছি দুটো হাতের ব্রেসলেট। আর কিন্তু এখানে নেওয়া হয়েছে দুটো মালা, দুই কপুর জন্য দুটো মালা। আর নিয়েছি দুটো বাঁশি দুটো একদম সেম হয়ে গেছে। আমি যখন দোকানে বাঁশি কিনতে গেলাম, এটা আমার দেখে খুব ভালো লাগলো। তো দেখছি এরকম সেম আর একটাও বাঁশি আছে, তো আমি ভাবলাম কেননা দুজনের সেম বাঁশি নিয়ে নিই। তো ওই জন্য দুজনের সেম বাঁশি নেওয়া হয়েছে। আর কিন্তু ছিল গোপালের চুলটা কিনেছিলাম, তো ওটা তোমাদেরকে দেখা হয়নি, পরে দেখাবো। আর এখানে আমি কিন্তু স্নানের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ফুল তুলসী পাতা দিয়ে স্নানের পাত্রটাকে রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আমি দুই গোপুকে আমার হাতে নিয়ে নিয়েছি। এবার একটু ওদেরকে আদর করে এবার কিন্তু ওদেরকে আমি একটু স্নান করিয়ে দেবো। স্নান করানোর জন্য আমি ওদেরকে বসিয়ে দিয়েছি জামা কাপড়, সব বাসি জামা কাপড় ছাড়িয়ে। এবার আমি ওদেরকে স্নান করাবো, কিন্তু তার আগে তোমাদেরকে এই ফুলের মালাটা দেখিয়ে দিই। বাবা হচ্ছে বাজার থেকে ওদের দুজনের জন্য এই ফুলের মালাটা এনেছিল, গোলাপ আর রজনীগন্ধা দেওয়া। আর এখানে আমি গপুকে স্নান করাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে ঘি দিয়ে দিলাম,
ঘি দিয়ে ভালো করে ওদেরকে আমি স্নান করিয়ে দিচ্ছি। আমি তারপরে কিন্তু আমি দিয়ে দেবো ওদের গাটাকে কিন্তু ভালো করে কিন্তু গায়ের মধ্যে কিন্তু পুরো ভালো করে একদম ঘি মধু কিন্তু আমি এক একটা জিনিস দিয়ে আমি ভালো করে কিন্তু মাখিয়ে দিচ্ছিলাম। দেখো ঘিটা দিয়ে ভালোভাবে মাখানোর পর কিন্তু আমি তারপর মধুটা দিয়েছি, কিন্তু মধু দিয়েও কিন্তু আমি সেমভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এখানে মাখিয়ে দিয়েছি। আর কিন্তু গোপালের কেকও ছিল, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। সেটা কিন্তু তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে পারিনি, কারণ কেকটা আনা হয়নি, কেকটা দোকানে রাখা ছিল সেই জন্য। তো এখানে মধু দিয়ে আমি কিন্তু ভালোভাবে কিন্তু গোপালের গাটাকে কিন্তু মাখিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো দুধ। দুধের মধ্যেও কিন্তু অল্প ঘি মধু আর দই কিন্তু দেওয়া ছিল। তো দুধটা দিয়ে কিন্তু আমি আবারও সেমভাবে কিন্তু দুধ দিয়েও গায়ের মধ্যে গোপু সোনাকে মাখিয়ে দেব। তারপরে দিয়ে দেব আমি জলসংখ্য করে ওদেরকে গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে দেবো। গঙ্গা জল দিয়ে স্নান করানোর পর কিন্তু ওদের গাটা মুছে কিন্তু আমি একে একে সাজের জিনিসগুলো কিন্তু ওদেরকে পরিয়ে দেবো। তো তোমাদের আমাদের গোপু সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আমাদের দুই গোপু সোনাকে। আর ওদের জিনিসগুলো কেমন হয়েছে সেটা তো অবশ্যই তোমরা জানাবে, সেটা তো তোমাদেরকে আমি বললাম। আর তোমরা কে কীরকমভাবে গোপাল পুজো করছো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর কাদের বাড়িতে গোপাল আছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আমাদের বাড়িতে কিন্তু এই দুটো ছোট্ট ছোট্ট গোপু, এটা আমার ঠাকুমা এনেছিল। আমি ছোট থাকতেই আমার ঠাকুমা এনেছিল এই দুজনকে। আরেকজন ছিল, কিন্তু তাকে আমার ঠাকুমা কী করতো, গঙ্গা স্নান যখন করাতে যেত তিনজনকে কিন্তু গঙ্গা স্নানে নিয়ে যেত। তো এক গপুকে কী হয়েছে, গঙ্গা স্নান করানোর সময় মানে ঢেউ এসছে আর একটা গপু কিন্তু জলের মধ্যে ডুবে গেছিলো। তো সেই জন্য ওই গপুটাকে তো আর পাওয়া যায়নি পরে। তো সেই জন্য এই দুটো গপুকেই তারপর থেকে আমরা পুজো করি। এখানে আমি কিন্তু ওদের গাটাকে ভালোভাবে কিন্তু মুছে দিয়েছি। এরপর কিন্তু ওদের সাজুগুজু হবে। সাজবে কী দিয়ে সেটা তো তোমাদেরকে সবটাই আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখো জিনিসগুলো পরে কেমন লাগছে। এবার দেখো আমি এই পিঙ্ক কালারের জামাটা পরিয়ে দিচ্ছি এখানে গোপু সোনাকে। আমার কিন্তু সবথেকে ভালো লেগেছিলো এই জামার ডিজাইনটা। আমি দোকানে গিয়ে এই জামার ডিজাইনটাই আরেকটা চেয়েছিলাম খুঁজতে, কালারটা আলাদা হলেও হতো, কিন্তু আমি চেয়েছিলাম ডিজাইনটা সেম আমি খুঁজছিলাম, কিন্তু আমি পেলাম না। এটা একটাই ছিল, তো আমি এটা একটা আর ওই সবুজ রঙেরটা আমি নিয়েছি একটা, সেই জন্য। আর আমি কিন্তু আমার একটা জিনিস আমি দেখলাম, আমি কিন্তু জামাটা কিন্তু পরে নিয়েছি, ওদের কিন্তু সাজগোজের জিনিসটা আমি আগে নিয়েছিলাম। এই যেমন হাতের ব্রেসলেট, পায়ের। তো আমি দেখলাম হাতের ব্রেসলেটের সাথে কিন্তু ওদের জামার ড্রেসটা ম্যাচ করে গেছে অদ্ভুতভাবে, তোমরা দেখতে পাবে আমি যখন পরাবো। এই গোপুর কিন্তু পিঙ্ক কালারের হাতের ব্রেসলেট নিয়েছিলাম, আর দেখো একদম পিঙ্ক কালারের ড্রেস আমি পেয়ে গেছি। আর ওই গোপুর কিন্তু যখন আমি সবুজ কালারের হাতের ব্রেসলেট নিয়েছিলাম, তো আমি সবুজ কালারের ড্রেস পেয়ে গেছি। আমি কিন্তু দুদিন পর জামাটা কিনেছি, আর আমি কিন্তু জামাটা কেনার সময়ও আমি কিন্তু ম্যাচ করে কিনিনি, মানে আমি আজকে এটা ওদেরকে পরানোর সময় আমি লক্ষ্য করেছি, আর তখনই আমি মাকে এই জিনিসটা বললাম, দেখো মা কোইন্সিডেন্টলি কিন্তু ওদের জিনিসগুলো ম্যাচ করে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখানে দেখো আমার এক গপুকে কিন্তু জামা পরিয়ে, মালা পরিয়ে, হাতের ব্রেসলেট পরিয়ে কিন্তু চুলটাও পরানো হয়ে গেল। তোমাদেরকে বলেছিলাম যে আমি চুলটা তোমাদেরকে আমি তখন দেখাতে পারিনি, তো পরে দেখালাম, কারণ চুলটা হচ্ছে বের করা হয়নি তখন, পরে বের করা হলো। আর এখানে দেখো আমি কিন্তু ওদেরকে পায়েরটা পরিয়ে দিয়েছি। তো আমার এখানে একটা ভুল হয়ে গেছে, যে আমি হাতেরগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলোই আমাকে পায়ের জন্য নিতে হতো। তো কিন্তু আমি বুঝতে পারিনি যে পায়েরগুলো বড় হয়ে যাবে, আমি ভেবেছি যে পায়েরগুলো ছোটোই হবে। তো পায়েরগুলো বড় হয়ে গেছে বলে একটা পায়ে কিন্তু খুলে যাচ্ছিলো, একটা পায়ে ঠিকঠাকভাবে বসানোর জন্য, কিন্তু একটা পায়ে কিন্তু খুলে যাচ্ছিলো দুই কপুরি। আমি দোকানে বলেছিলাম যে 0 সাইজ, আমাদের গোপালটা আসলে একদম 0 সাইজ, তো 0 সাইজের গোপালের জন্য পায়ের তলা, তো আমাকে বলে এটা হয়ে যাবে। তো যাই হোক, হয়নি, এখন কি করা যাবে, তো আমি ওইভাবেই একটুখানি পরিয়েছি। আর এখানে দেখো আমার এক গপুকে কিন্তু টোপর পরিয়ে সাজানো কিন্তু কমপ্লিট। আর এখানে দেখো আরেক গপুকে আমি কিন্তু জামা পরিয়ে, হাতের ব্রেসলেট পরিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি ওদেরকে পায়েরটাও পরিয়ে দেবো।
তো এখানে আমি পায়ের তোড়াটাও পরিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি ওকে কিন্তু মালা পরিয়ে চুল পরিয়ে কিন্তু আমি ওকে বসিয়ে দিয়েছি এখানে। ততক্ষণেও কিন্তু আমার ভাইয়ের দোলনাটা হয়নি, সেই জন্য আমি ওদেরকে এখন এখানেই বসালাম। ভাইয়ের দোলনাটা হয়ে গেলে কিন্তু আমি ভাইয়ের দোলনাতে ওদেরকে বসিয়ে দেবো। আর কিন্তু 2 গোপুর হাতে দিয়ে দিয়েছি আমি 2 বাঁশি। তারপরে একটুখানি দইয়ের ফোঁটা আমি লাগিয়ে দিয়েছি, যেহেতু আজকে ওদের শুভ জন্মদিন আর আমরা তো জানি দই শুভ, সেই জন্য ওদের আমরা কপালে দইয়ের ফোঁটা দিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু চন্দন এখানে লাগিয়ে ঠিক করে দিলাম 2 গোপুকে। এবার দেখ তোমরাই বলো ওদের সাজটা কেমন লাগছে তোমাদের, আর ওদেরকে এই নতুন নতুন জিনিসগুলো পরে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে ওদের দুজনকে, আর এত সুন্দর লাগছে নতুন জিনিসগুলো পরে ওদেরকে দেখতে। আমার তো মানে ওদেরকে এগুলো পরে দেখতে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। এবার আমি কিন্তু দেখো ভাইয়ের দোলনা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওদেরকে আমি কিন্তু দোলনায় বসিয়ে ওদের সিংহাসনটাও কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই গোপালটা যেটা দেখছো তোমরা এতক্ষণ হয়তো ভাববে যে কী ব্যাপার, 2টো গোপাল ছিল আরেকটা গোপাল কী করে হয়ে গেল। এটা কিন্তু আমার জেঠুদের গোপাল। তো ওই গোপালকেও আমরা এই দোলনার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই আমরা জানতাম না এখানে 3টা গোপাল বসবে, আমরা 2টো গোপালের জন্যই দোলনাটা মানে ভাই বানাচ্ছিল, কিন্তু আর 3টা হয়ে গেছে। তো যাই হোক আমরা 3জনকে বসিয়ে দিয়েছি। আর এই ফুলের মালাটা দেখো মা কিন্তু পরিয়ে দিয়েছে। আর ওদের সিংহাসনটাও কিন্তু একদম ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো দেখো ওদের 3জনকে কিন্তু খুব ভালো লাগছে, 3 ভাই। আর ওদের কিন্তু সিংহাসনের উপরে আমি চকলেট দিয়ে দিয়েছি কিছু। আর এই দোলনাটা কিন্তু খুব কষ্ট, মানে কি বলবো, দোলনাটা প্রথমে ভাই যখন করে ভাই প্রথমে বুঝতে পারিনি মানে গোপালগুলো ব্যালেন্স পাচ্ছিল না। তারপরে মা আবার এগুলোকে ঠিক করে কিন্তু ঠিকঠাক করে দিয়েছে। তো শেষে ভাই আর মায়ের একদম সফল হয়েছে দোলনা করা, দিয়ে ওরা বসে গেছে। আর এদিকে কিন্তু আমাদের ঠাকুরমশাই চলে এসছে। তো এখানে ঠাকুরমশাই পুজোটা শুরু করবে। আর এই যে দেখো গোপালের কেক, তোমাদেরকে বলেছিলাম যে গোপালের কেকটা আছে, এই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করব, তাই জন্য এখন শেয়ার করলাম গোপালের কেকটা। আর এখানে দেখো সমস্ত ভোগ কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি মা আর আমি মিলে। আর যেহেতু গোপালের জন্মদিন সেই জন্য তো বেলুনও যেহেতু দিয়েছে, একটা মোমবাতিও আমি কিন্তু ধরিয়ে দিয়েছি ওদের ওখানে। এবার তোমরা বলো এই সাজানোটা কেমন লাগছে তোমাদের, আর কেকটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও আমাদেরকে। আমি তো এই কেকটা মানে কি বলবো খুঁজে খুঁজে নিয়েছি, এরকম মানে আমি পাচ্ছিলাম না কোথাও এরকম হাড়ি কেক। তারপরে অবশেষে আমাকে একটা দোকানে আমি পেয়েছি, আর সেই দোকান থেকে আমি তখন নিয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। আমি যখনই দেখতে পেয়েছি তখনই আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি, মানে কিছু টাকা দিয়ে পেমেন্ট করে দিয়েছিলাম। তো এবার দেখো আরতি হচ্ছে গোপালের, সুন্দর করে আরতি হচ্ছে। আর এই যে দেখো পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা গোপালকে কিছুক্ষণের জন্য ভোগ খেতে দেবো। আর এই যে মোমবাতিটা তোমাদেরকে বলছিলাম, এরকম একটা ফুলের মতো মানে গোলাপ ফুলের মতো মোমবাতি, ওটাও আমি জ্বালিয়ে দিয়েছিলাম। আর পুজো টুজো হয়ে গেছে, এরপর কিন্তু গোপালদেরকে ভোগ টোগ খেতে দিয়ে তারপরে কিন্তু আমরাও কিন্তু ভোগটা খাবো। আর এই যে তোমাদেরকে তখন ভালো করে কেকটা দেখাতে পারিনি, তো ওই জন্য তোমাদেরকে এখন ভালো করে কেকটা দেখালাম। কেকের মধ্যে ময়ূরের পালক, বাঁশি, গোপালের ছবি সবটাই দেওয়া ছিল। আর এখানে আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু গোপালকে একটু কেক কেটে কিন্তু খাইয়ে দিচ্ছিলাম, 3 গোপালকে খাইয়ে দিয়েছি কেক।
দিয়ে তারপরে কিন্তু আমি এখানে চলে এসেছি, আরতির ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো আমি ভোগ দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলার গোপালকে, একটু মালপোয়া, তালের বড়া, তারপরে মিষ্টি, ভুজিয়া, এগুলো সব ভোগ কিন্তু আমি গোপালকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি মোমবাতিটাও জ্বালিয়ে দিয়েছি আবার গোপালকে। আর এবারে কিন্তু ভোগটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে সন্ধ্যা আরতি শুরু করব। তো এখানে দেখো গোপালকে আমি বিকালবেলা আর একটা চকলেট দিলাম। সকালবেলা তো ওকে দিয়েছি চকলেট, বিকালে আমি ওকে আরও একটা চকলেট দিলাম ওদের তিনজনকে। তো এখানে চকলেট দিয়ে আমি কিন্তু এখানে সন্ধ্যা আরতি করা শুরু করে দিয়েছি। Start. 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 এখানে দেখো আমি এখানে কিন্তু কর্পূর দিয়ে, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে আরতি করার পর প্রণাম করে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমরা তো এইভাবে জন্মাষ্টমীর দিনটা পালন করলাম। তোমরা কিভাবে পালন করলে অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ।